জানতে হয়, নয়তো দুই দিকে অনর্থ ঘটে। জয় মা, মা, মা আমাকে বাঁচাও, মা, মা আমাকে বাঁচাও। কাজ হয়েছে, কাজ হয়েছে। সমস্ত দেহ ধীরে ধীরে বিকল হয়ে আসছে। ও ও কি যে শান্তি! আপনার আপনার মুক্তি নেই। এই পাপ কখনো পিছু ছাড়বে না। এরপর ছটফট করতে করতে একটা সময় নয়নাবতীর চোখের তারা স্তব্ধ হয়ে এলে কুঙ্গলি তার কেশ গুচ্ছ টেনে ধরে সেই নিথর শরীরটা শয্যা থেকে টানতে টানতে নিচে ফেলে আরো হিংস্র অভিব্যক্তি সহিত উঠোনে নিয়ে এসে নিজের মন্ত্রপুত শেওড়া গাছের সাথে সেটা বেঁধে দেয়। হে পিশাচিনীর দল, যে যেখানে আছিস সেখান থেকে ছুটে আয়। দেখ, তোদের জন্য নতুন সহচরী এনেছি। একে তোদের মতো অলৌকিক ক্ষমতা সম্পন্ন করে তোল। এরপর কুঙ্গলি নয়নাবতীর দুই নেত্রে কণ্টক ঠেকিয়ে তা সবের কণ্ঠের কাছে সমর্পণ করে আবারও একটি মন্ত্র অস্ফুটে উচ্চারণ করেন। এতে ধীরে ধীরে নয়নাবতী চোখ খুলতেই ওর মনি একেবারে রক্ত জবার ন্যায় রক্তিম বর্ণা হয়ে ধরা দেয়। উঠে বস, ওঠ। এবার বল দেখিনি, তোর কি পরিচয়? আমি কুঙ্গলি মায়ের দাসী। নাম কি? মৃত্যুর পূর্বে নয়নাবতী ছিলাম, বর্তমানে কুঙ্গলি মা যেই পরিচয় দেবে সেটাই মাথা পেতে নেব। তোর একমাত্র লক্ষ্য কি? কুঙ্গলি মায়ের অভীষ্ট সাধন করা। বেশ বেশ, এবার আমি চললাম। ফিরে গিয়ে অসমাপ্ত পূজায় বসতে হবে। কি হলো, তুই আমার পিছু নিলি যে? আমাকে সঙ্গে নেবেন না? না, তুই আজ থেকে এখানেই থাকবি। যখন আমার তোকে প্রয়োজন পড়বে তখন আমি তোকে হাততালি সহযোগে 2 বার হাঁক দেব। মনে থাকবে? থাকবে। এবার এই গাছের তলে আজ থেকেই ধ্যান শুরু কর। ওই পরশরের আসন যেন তোর ধ্যানের কারণে বারংবার টলে যায়, আর তোকে প্রবল বলবান হতে সাহায্য করবে আমারই